আচ্ছা, আমরা যখন দোকান থেকে কিছু কিনি কখনো কি মাথায় আসে যে আমরা যে টাকাটা দিচ্ছি সেটা আসলে কোথায় যাচ্ছে, কার কার পকেটে যাচ্ছে? আজকে আমরা ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা এমনভাবে ব্যবচ্ছেদ করব যে এর ভেতরের পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো এই পুরো বিজনেস মডেলটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপ পার হতে হবে। প্রথমে দেখব একটা 60% সমস্যা কি, তারপর এর লাভজনক অংশীদারিত্বের মডেলটা বুঝব, এরপর এমন 4টা টার্ম জানব যা খুবই জরুরি, আর সবশেষে ডায়মন্ড হওয়ার পথ এবং একজন উদ্যোক্তার কেমন মানসিকতা থাকা উচিত সেটাও দেখব। চলুন তাহলে শুরু করা যাক। তো আমাদের প্রথম বিষয়ে 60% সমস্যা, মানে আমাদের শপিং কার্টে এমন কিছু লুকানো খরচ আছে যা আমরা হয়তো খেয়ালই করি না। প্রশ্নটা খুব সহজ, তাই না? একটা পণ্য কিনলে সেই টাকাটা যায় কোথায়? বেশিরভাগ মানুষই হয়তো ভাবেন যে পণ্যের দাম মানে হচ্ছে ওটা বানাতে যা খরচ হয়েছে সেটাই, কিন্তু না, ব্যাপারটা তার চেয়েও অনেক অনেক বেশি গভীর। বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, কিন্তু একটা সাধারণ রিটেল বিজনেসে একটা পণ্যের দামের মাত্র 40% খরচ হয় ওই পণ্যটা তৈরি করতে। মানে এর কাঁচামাল, ফ্যাক্টরির খরচ, কর্মীদের বেতন সব মিলিয়ে মাত্র 40%। তাহলে প্রশ্ন হল, বাকি 60% টাকাটা কই যায়? এই বিশাল অঙ্কের টাকাটা সোজা চলে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে। মানে ফ্যাক্টরি থেকে আমাদের হাতে পণ্যটা পৌঁছানোর আগে যতজন হাত বদল হয়, ডিলার, হোলসেলার, রিটেলার, বিজ্ঞাপনের খরচ সব এখানেই। এই স্লাইডটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন প্রচলিত ব্যবসা, ফ্যাক্টরি থেকে কতগুলো হাত ঘুরে পণ্যটা একজন গ্রাহকের কাছে আসে। আর অন্যদিকে ডিএক্সএন মডেল দেখুন, একদম সিম্পল, ফ্যাক্টরি থেকে সরাসরি ডিস্ট্রিবিউটর আর তার থেকে গ্রাহক। মাঝখানের এতগুলো ধাপ উধাও। এখন প্রশ্ন হলো, মাঝখানের মানুষগুলোকে সরিয়ে দিয়ে যে বিশাল পরিমাণ টাকাটা বেঁচে গেল সেই টাকার কি হয়? ডিএক্সএন ঠিক এখানেই একটা অসাধারণ কাজ করেছে। তারা এই খরচটাকেই একটা সুযোগে পরিণত করেছে। ডিএক্সএন কি করে? তারা কোনো টিভি বিজ্ঞাপন দেয় না, কোনো বড় ডিলার বা হোলসেলার রাখে না। ফলে যে 60 থেকে 71% টাকাটা বেঁচে যায় সে পুরো লাভটা তারা ফিরিয়ে দেয় তাদের ডিস্ট্রিবিউটরদের কাছে। মানে যারা ভালোবেসে পণ্যটা ব্যবহার করছেন এবং অন্যদের কাছে এর গুণগান পৌঁছে দিচ্ছেন, তারাই এই লাভের অংশীদার। আর এই কারণে এটাকে বলা হয় লাভজনক অংশীদারিত্ব বা প্রফিট পার্টনারশিপ। এখানে একজন ডিস্ট্রিবিউটর শুধু একজন বিক্রেতা নন, তিনি আসলে কোম্পানির একজন বিজনেস পার্টনার। কোম্পানির লাভে তারও অংশ আছে। আর সবচেয়ে বড় কথা হলো, ফ্যাক্টরি চালানো বা পণ্য আমদানির মতো কোনোরকম ঝুঁকি ছাড়াই এই অংশীদারিত্ব পাওয়া যায়। আচ্ছা, এই ব্যবসার ভেতরে ঢুকতে হলে এর কিছু নিজস্ব ভাষা আছে, মানে পরিভাষা আর কি। মাত্র 4টে টার্ম বুঝলেই পুরো হিসাবটা পরিষ্কার হয়ে যাবে। চলুন দেখে নিই সেগুলো কি কি। প্রথমটা হলো এমআরপি। এটা আমরা সবাই জানি, মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। যে কোনো পণ্যের প্যাকেটের গায়ে যে দামটা লেখা থাকে, যেটা দেখে সাধারণ ক্রেতারা কেনেন, সেটাই এমআরপি। এরপর আসছে ডিপি, মানে ডিস্ট্রিবিউটর প্রাইস। আর এটাই ডিএক্সএনের একটা দারুণ ব্যাপার। যিনি আজকেই জয়েন করেছেন আর যিনি 8 বছর ধরে আছেন, সবাই একই পাইকারি দামে পণ্যটা কেনেন। এখানে কোনো সিনিয়র জুনিয়র বা নতুন পুরনোর ভেদাভেদ নেই, সবার জন্য একই দাম। তৃতীয় টার্মটা হলো পিভি বা পয়েন্ট ভ্যালু। এটাকে অনেকটা গেমের পয়েন্টের মতো ভাবতে পারেন। প্রত্যেকটা পণ্যের সাথে কিছু পয়েন্ট যুক্ত থাকে। যখনই কোনো পণ্য কেনা বা বিক্রি হয়, এই পয়েন্টগুলো জমা হতে থাকে। আর এই জমানো পয়েন্টের উপর ভিত্তি করেই কিন্তু র্যাঙ্ক বাড়ে আর প্রমোশন হয়। আর সবশেষ টার্মটা হলো এসভি বা সেলস ভ্যালু। এটাই হলো আসল স্বচ্ছতার জায়গা। এসভি মানে হলো একটা পণ্য বিক্রি হলে ঠিক কত টাকা লাভের জন্য গণনা করা হবে সেটা কোম্পানি আগে থেকেই ঠিক করে দেয়। মানে কোন পণ্য থেকে কত টাকা বোনাস হিসেবে নেটওয়ার্কে ফেরত আসবে সেই হিসাবটা একদম পরিষ্কার। তো আমরা টার্মগুলো বুঝে গেলাম। এখন প্রশ্ন হলো, এই সিস্টেম ব্যবহার করে সামনে এগোনোর পথটা কি? কিভাবে একজন সাধারণ ব্যবহারকারী থেকে একজন সফল লিডার হওয়া যায়? চলুন সে ব্লুপ্রিন্টটা দেখি। পথটা কিন্তু খুব পরিষ্কার আর সহজ। প্রথম ধাপ, নিজে একজন ভালো ব্যবহারকারী হওয়া, মানে পণ্যটা নিজে ব্যবহার করে এর গুণাগুণ বোঝা। দ্বিতীয় ধাপ, ধীরে ধীরে 58,500 পিভি অর্জন করে স্টার এজেন্ট হওয়া। আর তারপরের ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মতো করে 6 জন মানুষকে স্টার এজেন্ট হতে সাহায্য করা। যখনই এই কাজটা হয়ে যাবে তখনই একজন স্টার ডায়মন্ড হয়ে যাবেন। আর এই ব্যবসার মূল দর্শনটাই এই কথার মধ্যে লুকিয়ে আছে। এখানে নিজের সাফল্যের চাবিকাঠিটা হলো অন্যদের সাফল্য। মানে নিজের টিমের মানুষদের যত বেশি সফল হতে সাহায্য করা যাবে, নিজের সাফল্য তত দ্রুত আর বড় হবে।
এটা একটা উইন উইন সিচুয়েশন। তো আমরা সিস্টেম বুঝলাম, পথও দেখলাম, কিন্তু এই সব কিছুকে বাস্তবে পরিণত করার জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হলো সঠিক মানসিকতা। এটা শুধু পণ্য বা পয়েন্টের খেলা নয়, এর চেয়েও অনেক বড় কিছু। বলা হয় এই সুযোগটা দুটো শক্তিশালী অস্ত্রের উপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো স্বাস্থ্য, কারণ সুস্বাস্থ্যই সব কিছুর ভিত্তি। আর দ্বিতীয়টা হলো সম্পদ, যা আমাদের জীবনে স্বাধীনতা এনে দেয় এবং অন্যদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়। স্বাস্থ্য এবং সম্পদ, এই দুটো এখানে মূল ফোকাস। একটা কথা মনে রাখা খুব জরুরি, এটা শুধু পণ্য বিক্রির ব্যবসা না, এটা হলো অনুকরণের ব্যবসা। মানে লিডার যা করবেন তার দরও ঠিক সেটাই করবে। যদি লিডার নিজে পণ্য ব্যবহার করেন, মিটিংয়ে যান, অন্যদের সাথে কথা বলেন, তাহলে তার পুরো টিমও তাকে অনুসরণ করবে। এখানে কাজ করে উদাহরণ তৈরি করতে হয়। প্রচলিত ব্যবসার সাথে এর পার্থক্যটা একবার ভাবুন। একটা দোকান খুলতে গেলে কত বিনিয়োগ, কত ঝুঁকি, দোকান ভাড়া, লোন, কর্মচারীর বেতন, আর ব্যবসার পরিধিও শুধু স্থানীয় এলাকার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ডিএক্সএন ব্যবসায় বিনিয়োগ প্রায় নেই বললেই চলে, ঝুঁকিও খুব কম, আর ব্যবসার সুযোগটা সারা বিশ্বে ছড়িয়ে আছে। পুরো প্ল্যানটাকে যদি একটা প্রশ্নে নিয়ে আসা হয়, তাহলে প্রশ্নটা দাঁড়ায়, মাত্র 6 জন সঠিক মানুষ একজনের জীবনকে বদলে দিতে পারে। এখন ভাবার বিষয় হলো, সেই 6 জন মানুষ কারা হতে পারে? সেই 6 জনকে খুঁজে বের করে তাদের সাথে মিলে একটা নতুন সাফল্যের গল্প তৈরি করার মধ্যেই লুকিয়ে আছে এই পথের মূল চাবিকাঠি।